হাই গাইস, তুবা ইংলিশ লার্নিং সেন্টারের পক্ষ থেকে আবার তোমাদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আমি মোহাম্মদ হাসানুর রহমান। আজকে স্পোকেনের ধারাবাহিকতায় তোমাদের মাঝে উপস্থিত হলাম ইন্টারোগেটিভ নিয়ে। ইন্টারোগেটিভ কীভাবে মেক করতে হয়, তৈরি করতে হয়। তো ইন্টারোগেটিভ তৈরি করার যে সিস্টেমটা, এটা করার জন্য সর্বপ্রথম আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। ইন্টারোগেটিভ মানে হচ্ছে অক্সিলিয়ারি ভার্বটা আমরা বাক্যে শুরুতে নিয়ে আসব। তো টেন্সের যে 12টা ফর্ম আছে, ওই 12টা ফর্ম থেকে 7টা ফর্ম নিয়ে আমি আলোচনা করি, বা এর আগেও করেছি, কারণ 7টা মোস্ট ইম্পর্ট্যান্ট। আগেই প্রাইমারি 7টা জানলে তারপরে অতিরিক্তগুলো জানা যাবে। তো আমি 7টা বাক্যের একটা করে এক্সাম্পল দিচ্ছি। নাম্বার 1, আই ইট রাইস, আমি ভাত খাই। নাম্বার 2, আই অ্যাড রাইস, আমি ভাত খেলাম। নাম্বার 3, আই শেল ইট রাইস, আমি ভাত খাবো। নাম্বার 4, আই এম ইটিং রাইস, আমি ভাত খাইতেছি। নাম্বার 5, আই ওয়াজ ইটিং রাইস, আমি ভাত খাইতেছিলাম। নাম্বার 6, আই শেল বি ইটিং রাইস, আমি ভাত খাইতে থাকবো। নাম্বার 7, আই হ্যাভ ইটেন রাইস, আমি ভাত খাইছি। ওকে, এর মডেল দিয়ে যদি নিয়ে আসি, আই ক্যান ইট রাইস, আমি খাইতে পারি। আই কুড ইট রাইস, আমি খাইতে পারতাম। আই উড ইট রাইস, আমি খাইতাম। তাই কি না? ইন্টারোগেটিভ মানে হচ্ছে এই যে আমি যে বাক্যগুলো বললাম, জাস্ট অক্সিলিয়ারি ভার্বটাকে আমরা যদি আগে নিয়ে আসি তাহলে হয়ে যাবে। ওকে, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটিভ একটা প্রথম বাক্য বললাম, আই ইট রাইস। এখানে সাবজেক্ট ক্লিয়ার, আই, ভার্ব V1, এবং কি খাই, ভাত খাই, অবজেক্ট, অক্সিলিয়ারি ভার্ব নেই। নেগেটিভ যে এরকম অক্সিলিয়ারি ভার্বের সাথে নট বসাতে হয়, ইন্টারোগেটিভ ঠিক সেম, অক্সিলিয়ারি ভার্বকে আগে আনতে হয়। তবে প্রেজেন্ট ইনডিফিনিটিভ তো অক্সিলিয়ারি ভার্ব নেই, কীভাবে আমরা এটা ইন্টারোগেটিভ করব? এর আগে নেগেটিভ করার সময় ক্লিয়ার বলেছিলাম। তাহলে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটির জন্য অক্সিলিয়ারি ভার্ব ডু এবং কি ডাসকে ব্যবহার করতে হয়। তাহলে আমরা ডুটাকে আগে নিয়ে আসি, ডু আই ইট রাইস। ওকে, তাহলে আমরা পাস্ট ইনডিফিনিটি কি আনবো? আই অ্যাড রাইস বলেছিলাম। আই অ্যাড রাইস, এখানে তো কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আছে কি? সেক্ষেত্রে কী করবো? যেহেতু নাই, পাস্ট ইনডিফিনিটির জন্য আমাদের ডিডকে ব্যবহার করতে হবে। ডিড আই অ্যাড রাইস? নো 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 নো, এখানে অ্যাড ব্যবহার করা যাবে না, V1 ব্যবহার করতে হবে। ডিড আই ইট রাইস? খেয়াল থাকবে। আমার মডেলের একটা ক্লাস ছিল, অনেক শুরু দিয়ে আমি ক্লাসটি দিয়েছিলাম। ওখানে লেখা ছিল অক্সিলিয়ারি ভার্ব 4 প্রকার, টু ডু ভার্ব, টু ই ভার্ব, টু হ্যাভ ভার্ব এবং মডেল অক্সিলিয়ারি। তো ওখানে স্পষ্ট লেখা ছিল টু ডু ভার্ব, ডু ডিড ডাসের পরে অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম। ডু ডিড ডাস মানেই ভার্বের প্রেজেন্ট ফর্ম। তাহলে ডিড আই অবশ্যই ইট রাইস হবে। অক্সিলিয়ারি ভার্বের রুলস থেকে তো এটাই ক্লিয়ার বলে দিচ্ছে, তাই না? ইয়াস, ওটাই, ডিড আই ইট রাইস। এরপরে আসি, আই শেল ইট রাইস, শেল আই ইট রাইস, আমি কি ভাত খাবো? শেল আনা মানে কি, শেল যে ফর্মে, ওই ফর্মেরই ইন্টারোগেটিভ। এটা আমরা যেই অক্সিলিয়ারি ভার্ব ব্যবহার করব, এটা হলো ওই ফর্মের, ওই ভাষার, ওই বাক্যের ইন্টারোগেটিভ। তাহলে আই এম ইটিং রাইস, অ্যাম আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছি? ওয়াজ আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতেছিলাম? শেল বি আই ইটিং রাইস, আমি কি ভাত খাইতে থাকবো? হ্যাভ আই ইটিং রাইস, আমি কি ভাত খাইছি? ক্লিয়ার? জাস্ট ওই ফর্মের অক্সিলিয়ারি ভার্বটাকে আমাদের আগে আনতে হবে। খেয়াল থাকবে। ইন্টারোগেটিভ দুইভাবে তৈরি করতে হয়। এই একটা অক্সিলিয়ারি ভার্ব দিয়ে দেখালাম। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে ইন্টারোগেটিভের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা সম্মতি প্রকাশ করা, ইয়েস অর নো। ইন্টারোগেটিভ দিয়ে যদি আমরা, অক্সিলিয়ারি ভার্ব দিয়ে যদি আমরা ইন্টারোগেটিভ করি, তাহলে এর বাংলা অর্থ হয় সম্মতি প্রকাশ করা। আমি কি ভাত খাই? ইয়েস নো দিয়ে অ্যান্সার দিতে হবে। আমি কি ভাত খাইছিলাম? ইয়েস নো। তুমি কি ভাত খাইছিলা? তারা কি ভাত খাইছিল? ইয়েস নো। তারা কি ভাত খাবে? সে কি ভাত খাবে? ইয়েস নো। তারা কি ভাত খাইতেছে? ইয়েস অ্যান্ড নো। তারা কি ভাত খাইতে থাকবে? ইয়েস অর নো। তারা কি ভাত খাইছে? ইয়েস অর নো। আন্ডারস্ট্যান্ড?
এর বাংলাটা হয় অক্সিলিয়ারি ভার্ব যখন আগে আসে তখন সম্মতি প্রকাশ করা, ইয়েস আর নো। ক্লিয়ার? এবং এর বাংলা কি, সে কি ভাত খাইছে, তখন কয়ের উপরে রস্বীকার দিতে হয়। কয় রস্বীকার, খেয়াল রাখবা, বাংলা ব্যাকরণেও কিন্তু এগুলো আছে, প্রশ্ন তৈরি করার সিস্টেম। তো কয় রস্বীকার মানে কি, তুমি সাপোজ একটা এক্সাম্পল দিচ্ছি, তুমি কি খাও, তুমি কি খাও, যদি রসিকার দিয়ে থাকে তুমি কি খাও, তখন ডু ইউ ইট রাইস, তুমি কি খাও, তাহলে তুমি কি খাও তথ্য, এটা দীর্ঘিকার দিই তখন তথ্য, তুমি অ্যাকচুয়ালি কি খাইতেছ তখন তথ্য, তখন কিন্তু দীর্ঘিকার দিতে হবে। আর এটার জন্য তুমি কি খাও, আমি ও কি খাচ্ছে যদি সেই তথ্যটা জানতে চাই, তাহলে এই তথ্য জানার জন্য হটকে ব্যবহার করতে হবে। আমি ডিটেল বুঝিয়ে দিচ্ছি। তো আমি যে 7টা যে বেসিক যে টেন্সের যে বেসিক এক্সাম্পল দিলাম, একটা জিনিস ফলো করো, ওইগুলোর উপর যদি আমরা এবার তথ্য জানতে চাই, তথ্য বলতে কি, আমি কি খাই এটা কিন্তু তথ্য না, এটা আমার সম্মতি। আমি কি খাই, ইয়েস অর নো, আমি কি খাই, আমি কি খাই, আমি কি খাই, এটাও কিন্তু ছিল আমি কি খাই, আর আমি কি খাই, আমি কি খাই, আমি কি খাই, এই দুটো কিন্তু এক না, দুটো আলাদা। কোথায় খাই, তাই না, তাহলে কোথায় একটা তথ্য, কোথায় ইংলিশ কি ওয়ার। তাহলে তথ্যের জন্য আমাদের তথ্যর যে ওয়ার্ডগুলো এগুলো জেনে নিই। ওকে, হোয়াট মানে হলো কি, আমরা যদি কোনো বস্তু ব্যক্তি সম্পর্কে তথ্য জানতে চাই, কোনো বস্তু সম্পর্কে যদি তথ্য জানতে চাই আমরা হোয়াট। ওয়েন, WACN, ওয়েন মানে সময়কে নির্দেশ করে। ওকে, আর হাউ কিভাবে, ওয়ার, ওয়ার বলতে স্থানকে নির্দেশ করে। ঠিক আছে, তাহলে এবার এই তথ্য দিয়ে কীভাবে ইন্টারোগেটিভ করতে হয় এটার বুঝিয়ে দিচ্ছি। তো নাম্বার 1, আই ইট রাইস, আমি খাই। ডু আই ইট রাইস, ডু আই ইট রাইস, আমি কি খাই, ইয়েস অর নো। এখন যদি বলি আমি কি খাই, আমি কি খাই সম্মতি, আমি সম্মতি না, আমি তথ্য জানতে চাচ্ছি যে আমি কি খাই বা সে কি খায়, তখন কি করব, তখন ওই যে ডুটা ঠিক আছে না, জাস্ট ডু এর আগে বরাবর হোয়াটটা বসে দিই, হোয়াট ডু আই ইট, আমি কি খাই, তথ্য, তাই না। এবার আসি কোথায় খাই, স্থানটা তথ্য যদি জানতে চাই তাহলে হোয়াটটা সরাই দিয়ে বরাবর ওই জায়গায় স্থানটা দিই, ওয়ার, ওয়ার ডু আই ইট, ওয়ার ডু আই ইট, কোথায় খাই। কিন্তু যে তথ্যই দিই না কেন আমাদের কিন্তু ওই ফার্স্ট যে স্ট্রাকচারটা অক্সিলিয়ারি ভার্ব, ওই ফর্মের অক্সিলিয়ারি ভার্বটা আগে এনে কিন্তু স্টেটমেন্টটা রেডি করতে হবে, তারপর আমি তথ্যের জন্য তথ্যের যে ওয়ার্ডটা সেটা বসাই দিব। যেই ফর্মেট জানতে চাই ওই ফর্মের অক্সিলিয়ারি ভার্ব আগে এনে একটা ফর্মেট তৈরি করতে হবে। যেমন আমি খাইছি, আমি কি খাইছি, হ্যাভ আই ইটেন, আমি কি খাইছি, ওই যে হোয়াটটা বসাই দেবো শুধু, হোয়াট হ্যাভ আই ইটেন, কোথায় খাইছি, ওয়ার হ্যাভ আই ইটেন, কখন খাইছি, ওয়েন হ্যাভ আই ইটেন, কিভাবে খাইছি, হাউ হ্যাভ আই ইটেন। আন্ডারস্ট্যান্ড। নেক্সট আরেকটা এক্সাম্পল নিয়ে আলোচনা করি, ডিড, ডিড আই বা ডিড হি ইট, সে কি খাইছিল, ইয়েস অর নো, সে কি খাইছিল, এবার বলি সে কি খাইছিল, কি না তথ্য, তথ্যের জন্য আমরা হোয়াট দেব, হোয়াট ডিড হি ইট, সে কখন খেয়েছিল, হোয়েন, এই ডিড বরাবর ঠিক আছে, ডিড হি ইট, কোথায় খেয়েছিল, ওয়ার, ওয়ার ডিড, এই ঠিক আছে, ডিড হি ইট, বরাবর যে সম্মতির যে স্ট্রাকচার ওইটা বরাবর ঠিকই থাকবে, জাস্ট তার আগে শুধু তথ্যের ওয়ার্ডগুলো বসে দিতে হবে। ক্লিয়ার। তাহলে শেল আই ইট, আমি কি খাবো, আমি কি খাবো, হোয়াট শেল আই ইট, আমি কি খাবো, ওয়েন শেল আই ইট, কখন খাবো, ওয়ার শেল আই ইট, কোথায় খাবো, হাউ শেল আই ইট, কীভাবে খাবো, আমি কি খাইতেছি, অ্যাম আই ইটিং, আমি কি খাইতেছি, হোয়াট অ্যাম আই ইটিং, কখন খাইতেছি, হোয়েন অ্যাম আই ইটিং, কীভাবে খাইতেছি, হাউ অ্যাম আই ইটিং, বরাবর
সম্মতির যে স্ট্রাকচারটা ওইটা বরাবর ঠিক থাকবে। তথ্যের জন্য অতিরিক্ত তথ্যের যে ওয়ার্ডগুলো আমরা বসিয়ে দেবো। এভাবেই ইন্টারোগেটিভ মেকিং করতে হয়। আন্ডারস্ট্যান্ড? বুঝতে পেরেছ? আজকের ক্লাসটা এতটুকুই থাকবে। এরপরে আমি টেন্সের প্রত্যেকটা ধারার আলাদা 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 তোমরা প্র্যাকটিস করে করে ইন্টারোগেটিভটা আয়ত্ত করতে পারো সেভাবে দিব। আজকে তোমাদের এটাই বুঝালাম ইন্টারোগেটিভ করার সিস্টেমটা। ওকে গাইস, ভিউয়ার্স, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি দয়া করে সাবস্ক্রাইব করে নিবা, কারণ তোমরা যেন ইংরেজিতে পরিপূর্ণ আয়ত্ত করতে পারো এর জন্যই কিন্তু আমি চেষ্টা করতেছি রুট লেভেল থেকে ক্লাসগুলো ধারাবাহিকভাবে তোমাদেরকে দেওয়ার জন্য। জাস্ট স্টে কানেক্ট উইথ মি। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।